বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ ৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতন আমরণ অনশন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে বিকেল ৪টার আগে কোনো অবরোধ বা ব্লকেট কর্মসূচিতে তারা যাচ্ছেন না বলে জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৪টার মধ্যে দাবি আদায়ে জোরালো পদক্ষেপ না এলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারি দেন তারা। এরই মধ্যে শনিবার ইউসুফ নামে একজন শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, শুধু সড়ক নয়, রেলপথও এই কর্মসূচির আওতাভুক্ত হবে। শিক্ষার্থীরা জানান, ইজতেমার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের কর্মসূচি চলাকালে কিছুটা শিথিলতা থাকবে। যে স্বৈরাচারটা পতন হয়েছে, ওই সময় দেখেছি যে যৌক্তিক আন্দোলন করার পরে তাদের রেসপন্স করতো না, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে যখন ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে যারা আজকে উপদেষ্টা হয়ে বসে আছে ছাত্রদের প্রতিনিধি হিসাবে, এবং ছাত্রদের আন্দোলনের ফসল আজকে এই স্বৈরাচার পতন, সেই জায়গা থেকে তাদের যে রেসপন্সটা থাকা উচিত ছিল এই ছাত্রদের অধিকার বা ছাত্রদের এই দাবির পক্ষে, সেখান থেকে বলা চলে যে অনেকটাই ক্ষীণ। আরও আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকবি নিবিড় সাহা। নিবিড়, অনশনে ইউসুফ নামে যিনি অসুস্থ হয়েছেন তার শারীরিক কোনো অবস্থার খবর জানা গেল কিনা, এই মুহূর্তে কেমন আছেন তিনি জানাবেন। এখন কতজন আসলে অনশন ধর্মঘট পালন করছেন, এখন পর্যন্ত নতুন কোনো তথ্য এসেছে কিনা, প্রশাসনের দিক থেকে কোনো বার্তা এসেছে কিনা? রাকিব, আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো বার্তা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো কেউ আসলে অনশন যারা করছেন সেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। এবং প্রায় ঘন্টাখানেক আগে যে তিতুমির কলেজের যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ, তিনি আসলে অসুস্থ হয়ে যান এবং তাকে কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং শেষ খবরটি আমরা যেমনটি পেয়েছি, তাকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা দেখছি প্রায় ৮ জনের বেশি শিক্ষার্থী কিন্তু তারা অনশন করছেন। এবং এখন পর্যন্ত আমি শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি তথ্য পেয়েছি যে আসলে শুরু থেকে মোট ৩ জন শিক্ষার্থী এখন পর্যন্ত এই অনশনের কারণে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং গতকাল রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কিন্তু আসলে যে আজকের কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি অনুযায়ী তাদের উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো একটি পয়েন্ট ব্লকেটের কথা রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি যে তারা আসলে ঠিক বিকেল ৪টায় যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা না আসে কিংবা তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা আসলে এই ব্লকেট কর্মসূচি পালন করবেন। এবং এই ব্লকেট কর্মসূচির মধ্যে কিন্তু আসলে রেলপথ এবং সড়কপথ দুটি কিন্তু অন্তর্ভুক্ত আছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন যে আসলে তাদের যে দাবি, সেই দাবিটি কিন্তু আসলে যৌক্তিক। এই বার্তাটি এসেছে প্রশাসনের পক্ষ থেকেও, কিন্তু আসলে তাদের কিন্তু আসলে এই যে দাবি, সেই দাবি কিন্তু মেনে নেওয়ার জন্য কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তো তারা কিন্তু বলছেন যে যদি আজকে বিকেল ৪টার মধ্যে সেই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে তারা তাদের যে পূর্ব নির্ধারিত ব্লকেট কর্মসূচি সেটির দিকে কিন্তু তারা আগাবেন। রাকিব, অনেক ধন্যবাদ। নিবি, নিশ্চয়ই নতুন কোনো আপডেট ঘটলে সেটাও আপনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত জানবো, এবং আপনি তো বার্তা কক্ষে তথ্য পাঠাচ্ছেনই। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। নিবিড় সাহা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, বলছিলেন তিতুমির কলেজের সামনে থেকে সেখানকার ছাত্ররা যে অনশন করছে সে অনশনের খবরাখবর।